নমস্কার, আমরা স্টাডি এবং আবারও তোমাদের জন্য একটি চাকরির খবর নিয়ে চলে এলাম। প্রায় 2049টি শূন্যপদে স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ এবং এই শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস। তো দেখে নাও আজকের এই জব নিউজে কী রয়েছে। দেখো, তোমাদের জন্য স্টাফ সিলেকশন কমিশনে 2049 শূন্যপদে স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগ হচ্ছে এবং তোমাদের সর্বনিম্ন যোগ্যতা একবারে মাধ্যমিক যোগ্যতায় তোমরা কিন্তু ফর্মটা পূরণ করতে পারবে এবং চাকরি পেয়ে যেতে পারবে। তো কী রয়েছে দেখে নাও। স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফে কনস্টেবল হিসাবে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে রয়েছে 2049টি শূন্যপদ। এই বিপুল পরিমাণ শূন্যপদের জন্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অবশ্যই তোমাদের অনলাইন মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে এবং দেশের সমস্ত যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন, অর্থাৎ পুরুষ মহিলা উভয়ই অ্যাপ্লাই করতে পারছো। এই প্রতিবেদনে সেই সমস্ত বিষয় কিন্তু আমরা উল্লেখ করব। তো নিয়োগের বিস্তারিত তথ্য, তোমাদের যে পোস্ট তা হচ্ছে ফেজ 12 সিলেকশন পোস্ট এবং শূন্যপদ এখানে বর্তমানে শূন্যপদ রয়েছে, পূর্বেই বলেছি 2049টি শূন্যপদ রয়েছে এবং পুরো দেশব্যাপী অর্থাৎ ভারতবর্ষে 249টি। তোমাদের পশ্চিমবঙ্গে অনেকটাই কম শূন্যপদ, সে নিরিখে পশ্চিমবঙ্গে ঠিকই রয়েছে, তবে তোমরা এটা পূরণ করতে পারো। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা উচ্চ যোগ্যতা যা থাকবে সেটা কিন্তু তোমরা দিতে পারবে এবং সেই অনুযায়ী পোস্টও রয়েছে। মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস প্রার্থীদের জন্য আলাদা আলাদা পোস্ট রয়েছে। এর বয়স সীমা রয়েছে 18 থেকে 42 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় যেটা থাকে সেটা কিন্তু থাকছে এবং পদ অনুসারে বিভিন্ন ধরনের বয়সসীমা রয়েছে, অর্থাৎ 18 থেকে 42 পর্যন্ত যে বয়স সেটা কিন্তু রয়েছে। সমস্তই কিন্তু আলাদা আলাদা পোস্ট অনুযায়ী বয়সেরও কিন্তু যেমন রয়েছে, বেতন রয়েছে, সব কিছুই কিন্তু শিক্ষাগত যোগ্যতাও আলাদা রয়েছে। তো বেতন কম, এই লেভেল 1 থেকে লেভেল 7 পর্যন্ত বেতন কম থাকছে প্রতিপক্ষে এবং এর পাশাপাশি নানান ভাতা এবং জয়নিং বোনাস দেওয়া হচ্ছে। এরপর পরীক্ষা বা নিয়োগ পদ্ধতি কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা থাকছে এবং তোমরা ফিল আপ করবে কীভাবে। আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে, এই জন্য যে ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে ক্লিক করতে হবে এবং এখানে ডকুমেন্টস পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে, যা তোমাদের প্রত্যেকটা ফর্মেই পূরণ করতে হবে, সেই একইভাবে করতে হবে। এবং আবেদন মূল্য এখানে আবেদন করার জন্য যারা ইউআর অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট, ইডাব্লিউএস এবং ওবিসি পুরুষদের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য জমা দিতে হবে এবং ওমেন, এসসি, এসটি ও পিডাব্লিউদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য দিতে হচ্ছে না, অর্থাৎ যারা মেয়েরা তোমরা রয়েছো তাদের ক্ষেত্রে বা এসসি, এসটি, পিডাব্লিউডি যারা রয়েছো তাদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগছে না এবং যারা বাকিরা রয়েছে অর্থাৎ জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি তাদের জন্য কিন্তু 100 টাকা লাগছে। এবং তারিখ 18/3/2024 তারিখে এখানে আবেদন করার শেষ দিন, তাই তোমরা যতটা শীঘ্র সম্ভব তোমরা কিন্তু আবেদন করে দাও। এবং পরীক্ষার তারিখ 6 থেকে 8ই মে নাগাদ এই শূন্যপদের জন্য পরীক্ষা নেওয়া হবে। তো 6 থেকে 8 নাগাদ কিন্তু পরীক্ষা নেওয়া হবে, অতএব খুব তাড়াতাড়ি তোমাদের একটা পরীক্ষা চলে এসছে এবং তোমরা এর জন্য তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো বা আমাদের সাথে জুড়ে যেতে পারো আমাদের স্টাডি এবং ইউটিউব চ্যানেলে। এখানে তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটি ফ্রি ক্লাস। এছাড়াও তোমরা আমাদের পেড ক্লাসেও জয়েন হতে পারো। পেড ক্লাসে জয়েন না হতে চাইলে তোমরা কিন্তু ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারো, ওখান থেকেও করলেও তোমরা উপকৃত হবে। তার জন্য তোমাদের চলে যেতে হবে আমাদের ইউটিউব ভিডিওতে, সেখান থেকে তোমরা কিন্তু যে ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখতে পারো। আমাদের যে স্টাডি এবং ইউটিউব চ্যানেলটিকে সেটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো এবং প্রতিটি পরীক্ষার কিন্তু প্রস্তুতি এখান থেকেই হয় এবং প্রতিটি পরীক্ষা ফর্ম বেরোচ্ছে না বেরোচ্ছে, কী কবে পরীক্ষা, প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের এখানে কিন্তু তোমরা জানতে পারবে। এবং অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম লিঙ্কেও জয়েন করে নিতে পারো, তা আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো আজ এই পর্যন্তই। পরবর্তী আবার নতুন ভিডিও, আবার নতুন চাকরির বিজ্ঞপ্তি বা আবার নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।